শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। অর্থাৎ প্রকৃতির বিধানই হচ্ছে নারী শ্রেষ্ঠ পুরুষকে দীপ্ত অনুরাগে বরণ ও বহন করবে, তবেই তার নারীত্ব পূর্ণরূপে বিকশিত হয়ে মাতৃত্বের সার্থকতায় আরূঢ় হবে। অধিকাংশ নারী আজ অজ্ঞানতার বশে এই কম্প্যাটেবল ম্যারেজ অর্থাৎ সুসংগত বিবাহ নীতি অনুসরণে অনাগ্রহী। তারা প্রথমেই দেখে তার পছন্দের পাত্রটি কতটা অর্থবান, তার লাইফস্টাইল, তার হিরোগিরি করা চালচলন, তার মোবাইল, মোটরসাইকেল, আর মাথায় 1 আনা 2 আনা 3 আনা ছাটের কেশবিন্যাস। কেউ কেউ তার সাথে পাত্রটি BA পাস কিনা সেটাও বিচার্য মনে করে। সুপাত্র নির্বাচনের এই কুপদ্ধতির পরিণাম স্বরূপই আজ দাম্পত্য জীবনে অশান্তি, শিশু মৃত্যু, রুগ্ন ও ক্ষণজন্মা শিশুর জন্ম, অকাল বৈধব্য ইত্যাদির প্রাদুর্ভাব আজ ঘরে ঘরে। চারিদিকে আজ মাতৃত্বের হাহাকার। বর্ণ, বংশ, শিক্ষা, স্বাস্থ্য এবং যোগ্যতায় শ্রেষ্ঠ না হলে সেই বিবাহ অসঙ্গত বিবাহ, তা জন ও জাতিকে বিপর্যস্ত করে তোলে। তাই বরবরণের ক্ষেত্রে বরেণ্য ব্যক্তিকেই অনাধিকার দিতে হবে। একজন আদর্শ মা তার মেয়েকে অতি অল্প বয়স থেকেই এ বিষয়ে শিক্ষা দেবেন, সচেতন করবেন। মেয়েকে বোঝাবেন বরেণ্য তিনি, যিনি সর্বপ্রকারেই তার থেকে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ ব্যক্তিকে বরণ করলে তবেই নারীর বধূত্ব ও মাতৃত্ব সার্থকতার পথে অগ্রসর হবে। নারীর জীবনে তার চেয়ে সর্ববিষয়ে শ্রেষ্ঠ পুরুষকে স্বামী হিসেবে বরণ করা বিধেয় বলেই বিয়ের সময় পুরুষকে বলা হয় বর, আর এই বর মানে শ্রেষ্ঠ। তাই যে পুরুষ নারীর চেয়ে সর্ববিষয়ে শ্রেষ্ঠ হবে, এমনকি নারীর পূর্বপুরুষদেরও বরেণ্য হবে, সেই পুরুষই ওই নারীর বর হওয়ার যোগ্য। কারণ শ্রেষ্ঠের উপরে নারীর শ্রদ্ধা সহজাত, স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়। শ্রদ্ধা না থাকলে সত্যিকারের স্বামী মনোবৃত্তানুসারিণী স্ত্রী হয়ে ওঠা মুশকিল। তাই বিবাহের পূর্বেই নারী যাকে স্বামিত্বে বরণ করতে যাচ্ছে সেই পুরুষ সম্বন্ধে তার বিশেষভাবে জানা প্রয়োজন। কারণ এইখানে যদি ভুল হয়ে যায়, তাহলে নারী ও পুরুষের জীবনে নানা বিপত্তি আসবে। মনে করা যাক, এমন একটি বিবাহ হলো যার পুরুষ আধ্যাত্মিক চেতনায় শ্রদ্ধাসম্পন্ন, অন্তর্মুখী এবং জ্ঞানচর্চায় নিরত থাকা এক জ্ঞান তাপস। আর সেই নারী ছোটবেলা থেকে কল্পনা করে এসেছে তার স্বামী তাকে নিয়ে হইহুল্লোড় করে বেড়াবে, সিনেমা থিয়েটার দেখাবে, স্ত্রীর সকল মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এক বাক্যে প্রস্তুত থাকবে। এইরকম বিপরীত ভাবসম্পন্ন নারী ও পুরুষের মন একই সুরে বাঁধা থাকা প্রায়ই সম্ভব হয় না। অধিকাংশ স্থলে এইরূপ স্বামী স্ত্রী ব্যর্থ দাম্পত্যের হাহাকারে জীবন অতিবাহিত করতে বাধ্য হয়। শ্রী শ্রী ঠাকুর তাই নারীনীতি গ্রন্থে বললেন, যে মেয়েরা স্বামীকে তাহাদের কল্পনার মতো করিয়া পাইতে চায়, বাস্তবে উদ্বুদ্ধ হইয়া স্বামীকে বরণ করে না, তাহারা স্বামীর সহিত যতই পরিচিত হয় ততই নিরাশ হয়। আফসোস, দোষদৃষ্টি, জীবনের ধিক্কার ইত্যাদি তাহাদের পাষাণুচর হইয়া অবসান হয়।